এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা। বিজয়ের ৫৩ বছর পেরিয়ে ৫৪তে পা রাখল বাংলাদেশ। ভোরের সূর্য উঁকি দিতেই চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে নামে জনতার ঢল। শুরুতেই মহান বিজয় দিবস উপলক্ষে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এক সাগর রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি এবং আমাদের যে মুক্তিযুদ্ধের যে প্রজন্ম তাদের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমাদের এই ৫৬,০০০ বর্গমাইলের দেশ। সুতরাং তাদের যে অবদান, তাদের যে আত্মত্যাগ, এটা আসলে জাতি হিসাবে আমরা কখনোই তাদের ঋণ শোধ করতে পারবো না এবং তাদেরকে আমরা কখনো ভুলবো না। তাদের অনুপ্রেরণা থেকেই আমরা অনুপ্রাণিত হয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব এই প্রত্যাশা করছি। স্বদেশ প্রেমিকরা যারা বাংলাদেশ প্রেমিক আছি, মুক্তিযুদ্ধের পক্ষের আছি, আমরা এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ২৪-এর আন্দোলনে দাঁড়িয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শক্ত একটা আমাদের অবস্থান দেখিয়েছি এবং এই লড়াইটা কিন্তু আমাদের চলমান থাকবে। ৭১-এ যেভাবে মুক্তিযোদ্ধারা বাংলাদেশের জন্য জীবন দিয়েছে, ২৪-এও কিন্তু আমাদের ভাইয়েরা, যেমন আমার আপন ভাইও কিন্তু জীবন দিয়েছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং স্বদেশ প্রেমের পক্ষে, ইনসাফের পক্ষে। সেই দিক থেকে বলা যায় ৭১ এবং ২৪ কিন্তু একে অপরের পরিপূরক। শিশু থেকে বৃদ্ধ, রাজনৈতিক নেতাকর্মী থেকে ছাত্র, শিক্ষক, সমাজকর্মী, বুদ্ধিজীবী ও মুক্তিযুদ্ধের পরিবার এবং জাতি, ধর্মবর্ণ নির্বিশেষে সবাই শ্রদ্ধা জানাতে আসেন শহীদ মিনার বেদিতে। ১৬ ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয় দিবস। এটি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণের পর আমাদের যে স্বাধীনতা আমরা পেয়েছি, তারই একটা ১৬ ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি। আমাদের মুক্তিযোদ্ধারা ৯ মাস কঠোর পরিশ্রমের পর, যুদ্ধের পর, রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা স্বাধীনতা অর্জন করেছি। এরই একটা উদযাপন বিজয় দিবস। অসাধারণ, ওদেরকে শিখাচ্ছি ছোট বয়সে যেন এই বিজয় দিবস সম্পর্কে জানতে পারে, শিখাচ্ছি জ্ঞান অর্জনের জন্য। ৭১টা আমাদের মুক্তির সংগ্রাম, এই মুক্তির সংগ্রাম নতুন প্রজন্মের কাছে কিভাবে প্রতিফলিত হওয়া উচিত বলে মনে করছেন? না, অবশ্যই এটা আগে তো ফার্স্ট আমাদের ৭১, সেটা অবশ্যই জানতে হবে আমাদের। সেটাই নতুন প্রজন্মকে যেভাবে পারা যায় সেভাবে জানানো উচিত। যারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, যাদের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, যাদের যে সমস্ত মা বোন ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তাদের গভীরভাবে আমরা শ্রদ্ধা নিবেদন করছি, তাদেরকে স্মরণ করছি। দীর্ঘদিন ধরে ৭১ মুক্তিযুদ্ধকে কোণঠাসা করে রাখা মহান বিজয় আজ ফেসিবাদ মুক্ত হয়ে সকলের হয়ে উঠেছে বলে জানান বিভিন্ন দলের শীর্ষ নেতারা। এবং এই প্রজন্ম মনে করেন বিজয় দিবস আধিপত্যবাদ ও মানুষের মুক্তির প্রতীক। জনসাধারণের সর্বস্তর জনগণের উদ্দেশ্যে আমি আজকের এই বিজয় দিবসটাকে আমি উৎসর্গ করে দিলাম জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে। এবং জুলাই গণ অভ্যুত্থানের দল জাতীয় নাগরিক পার্টি, আপনারা জানেন ইতিমধ্যেই আমরা ২৪শে জুলাই যোদ্ধারা আজকে নতুন জাতীয় নাগরিক পার্টি আজকে বাংলাদেশে তৃতীয় শক্তি বলবো না, একটা শক্তিতে পরিণত হয়েছে। জুলাই যোদ্ধাদের যে ফসল, এই জাতীয় নাগরিক পার্টি। খুব অবাক হয়ে খেয়াল করছি যে এখন এসে এই যে ১৪ তারিখ যেই বুদ্ধিজীবী হত্যা দিবস, সেদিন ইনিয়ে বিনিয়ে এইটাকে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ এইখানে যারা রাজাকার, আলবদর, আলশাম, জামাত ইসলাম, ছাত্র সংঘ সহ যারা ওই সময়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল, তারা প্রত্যেকে আবার নতুন করে মুক্তিযুদ্ধকে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এক ধরনের ডিসপিউটেড করার চেষ্টা করছে। এবং আপনারা দেখবেন যে তারা কেউ বলছে যে এই ১৬ ডিসেম্বর বিজয় দিবস মানি না, কেউ বলছেন যে এখানে তারা ১৪ তারিখ পাকিস্তানিরা হত্যা করে নাই। অথচ পাকিস্তানি জেনারেলদের যেই বিভিন্ন লেখা এবং তাদের বিভিন্ন সাক্ষাৎকারে আমরা দেখছি যে তারা এই যে হত্যাকাণ্ডটা, এটার সাথে তারা কিভাবে যুক্ত ছিল, এটার সাথে কিভাবে এখানকার কোলাবোরেটররা যুক্ত ছিল। সুতরাং এই জায়গায় যে আজকে আপনি দেখেন যে মুক্তিযুদ্ধকে একভাবে ডিমোরালাইজড করার চেষ্টা করতেছে, ডিফেম করার চেষ্টা করতেছে। আসলে আমাদের অনুভূতি একেবারে আবেগোদ্ভূত অবস্থায়। আপনারা জানেন ৭১ সালে ২৬শে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে এদেশ স্বাধীন হয়। স্বাধীনতার পর থেকে যদি আন্দোলন সংগ্রাম বলেন, দেশের উন্নয়নের কথা বলেন, তাহলে শহীদ জিয়া এখানে আসবে। কিন্তু ফ্যাসিস্ট সরকার ১৭ বছর আমাদের উপর যে জুলুম নির্যাতন করে একটি মুক্তিযুদ্ধকে তাদের ব্যক্তিগত সম্পদের রূপ নিয়েছিল, সেটা বাংলাদেশের জনগণ সেটা আপনার ৫ই আগস্টে প্রত্যাখ্যান করেছে।
সেই ফেসিস্টকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে, দিল্লির মাল দিল্লিতে গেছে, এখন দেশের মানুষ স্বাধীন। কিন্তু আমাদের এটাও ভুলে গেলে চলবে না, 71-এর স্বাধীনতার যুদ্ধের সাথে আপনার 5ই আগস্টের এক করে মিলে ফেললে হবে না। কারণ 71-এর স্বাধীনতার যুদ্ধে ছিল একটি জাতি আর একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের বিপক্ষে, একটি জাতি আরেকটি জাতির বিপক্ষে। আর 5ই আগস্ট হচ্ছে একটি জাতি স্বৈর শাসকের বিরুদ্ধে। সুতরাং যাকে সেই জায়গায় রেখে প্রত্যেকের নিজ জায়গায় থেকে প্রত্যেকের সম্মান অধিষ্ঠিত করা হোক আমাদের আজকের বিজয় দিবসের অঙ্গীকার। ওরা শহীদ মিনার আসে না, কিন্তু ওরা বলে এই যে আমরা বাংলাদেশের উন্নতি করবো। আগে মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করুন। আপনারা মুক্তিযুদ্ধকে বুকে ধারণ না করে আপনারা কোনোদিনও দেশ উন্নত করতে পারবেন না। আমাদের 30 লক্ষ ভাইয়ের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মায়ের সেই ত্যাগের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ চিরজীবী হোক। পাকিস্তানের ঠিকানায় বাংলায় হবে না। 54 বছরের এই পথ চলায় সবার একটাই প্রত্যাশা, যেন সকল বিভেদ ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠুক আগামীর বৈষম্যহীন ও সমৃদ্ধির বাংলাদেশ। বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকা উড়ুক সগৌরবে। শিশির আজাদ, সিআরএস টিভি।